বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে বিশ্বের সবচেয়ে জমকালো শহর দুবাইয়ে আসা এই তরুণ যুবকদের অনেকেরই কল্পনাই ছিল না ট্যাক্সি চালক হবেন। এমনকি দেশে এদের অনেকেই কখনো গাড়ি চালাননি, কিন্তু বাস্তবতায় তারা এখন দুনিয়ার অন্যতম ব্যস্ত নগরীতে ট্যাক্সি চালাচ্ছেন, পরিশ্রমও করছেন। দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি RTA এর সবচেয়ে জনপ্রিয় বাহন ট্যাক্সি সার্ভিসের পরীক্ষিত চালক তারা। এই সার্ভিসে কর্মরত প্রায় 14,000 চালকের অর্ধেকেরও বেশি বাংলাদেশি। বাংলাদেশে গাড়ি চালকদের বেতন 15-20 হাজার টাকা হলেও দুবাইয়ের এই ট্যাক্সি চালকরা কেউ কেউ মাসে 1.5 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন। এই যে আজ যাদের সাথে আছি তারা সবাই বাংলাদেশের উত্তরাঞ্চলের, মানে আমাদের রংপুরের যারা দুবাইয়ে ট্যাক্সি চালান তাদের একটি গ্রুপ আছে, নাম রংপুর রাইডার্স। এই গ্রুপের মধ্যেই নিজেদের যোগাযোগকে অবিরাম চালু রাখেন তারা। একদিন আগে মোবাইলে মেসেজ পেলাম রংপুরের এই ভাইয়েরা দুবাইয়ের কোনো এক পার্কে আমার সাথে ইফতার করতে চান, কথা বলতে চান। আমার দেশের বাড়ি হচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর জেলার পীরগঞ্জ থানা চতরা বন্দরে। আমি দুবাইতে 2011 সালের 21শে এপ্রিল আসছি। তো ফার্স্ট কোম্পানি আমার ছিল ডালাসকো, সেকেন্ড ABS, থার্ড RTA তে কাজ করতেছি। আর RTA তে কাজ করার সুবাদে উত্তরবঙ্গের অনেক ভাই ব্রাদারকে কাছে পাইছি। যখন আমি প্রথমে RTA তে জয়েন করি তখন খুব কম সংখ্যক আমাদের রংপুরের মানুষ ছিল, যে হাতে গোনা 1 থেকে 2 জনের পরিচয় হতো যে তারা রংপুরের। এরপরে আর পাইনি, কিন্তু যখন কোভিড শুরু হইলো, কোভিডে আমি অ্যাম্বুলেন্সে কাজ করতাম। অ্যাম্বুলেন্সে কাজ করার সুবিধাতে সেম অ্যাকোমোডেশনে পরিচয় হয় নতুন মানুষ বাংলাদেশ থেকে আসছে দুবাই ট্যাক্সিতে কাজ করার জন্য। তাদের অনেকের বাড়ি গাইবান্ধা, কুড়িগ্রাম, নাগেশ্বরী, পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারী থেকে। তো তাদেরকে আমি পর্যাপ্ত সহযোগিতা করছি এবং তাদের সঙ্গে নিয়ে পথ চলা এবং তাদেরকে নিয়ে আমি হচ্ছে ইফতারের আয়োজন করে থাকি প্রতি বছরই। এরপরেও ছোটো মোটো অনুষ্ঠান হলে আমরা সবাই রংপুরের যারা আছি, কারণ খুব কম সংখ্যক মানুষ আমরা রংপুরের মানুষ কাজ করি দেশের বাইরে প্রবাসীদের প্রিয়জনদের সাথে। তো যে কয়জনই আছি আমরা একসঙ্গে মিলিত হই, একসঙ্গে কাজ করি, যাতে করে আমাদের সাথে সম্পর্কটা আরও বেশি ভালো হয়, আমরা যেন উত্তরের নাম উজ্জ্বল করতে পারি। জনাব কারামতুল্লাহ বিপ্লব ভাই, তিনি প্রবাসীদেরকে নিয়ে প্রায় জীবনের 32টে বছর কাজ করে যাচ্ছেন। তিনি আজ আমাদের সাথে আছেন এবং আমাদের প্রতিবেদন তৈরি করছেন, আমাদেরকে অনেক সহযোগিতা করতেছেন, সাহস যোগাচ্ছেন। আমরা তার মন থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্বাস্থ্য দান করে এবং আমাদের সঙ্গে আরও সামনের দিকে ভালোভাবে কাজ করতে পারে। আরবের এই দূর প্রবাসে পরিবার পরিজন নেই, কাছে থাকা পাশে পাওয়া এই বন্ধুরাই যেন পরমাত্মীয় হয়ে উঠেছে একে অন্যের কাছে। একসাথে ঘোরেন, অবসর ছুটি কাটান, রোজা ঈদও হয় তাদের নিয়েই। এই যে আজ ইফতারের আয়োজন, তাতেও এক ডাকে কয়েক ঘন্টার মধ্যেই জড়ো হয়েছেন সবাই। একসাথে মিলে মিশে সবার জন্য তৈরি করছেন খাবার। আমাদের দেখা হয় না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকি, দেখা 2-1 সাথে দেখা হয়, তো সবাই একসাথে মিলিত হয়ে আজকে আমরা ওই ভাবছি যে একসাথে ইফতার করবো আর কি। আমি এখানে 2 বছর ফ্যামিলি ছাড়া, তো তৃতীয় রমজান এটা চলতেছে। তো আমার কাজের বয়সে এটা হচ্ছে প্রথম কাজের বয়সে আমরা একসাথে আমাদের রংপুরের ভাই ব্রাদার নিয়ে ইফতারের আয়োজন করতেছি। তো আমরা এই ফ্যামিলি ছাড়া অনেক কষ্টে থাকি, অনেক মন খারাপ হয়। তো সেই জন্য আমরা আমাদের রংপুরের পক্ষ থেকে আমরা এই ইফতারি আয়োজনটা করছি আর কি। এটা আসলে আমরা সবাই ভাই ব্রাদার, এখানে আমাদের সবাই রংপুরের লোক, এটা একটা আনন্দের বিষয়। আমরা এটা নিয়ে অনেক এনজয় করি এবং ওটা দিয়ে আমরা মন খুশি থাকে আর কি। আসলে আমাদের রংপুরের লোকজন বা রংপুরের বিভাগের লোকজন আসলে সহজ সরল, এই জন্য আমরা সবাই দূর প্রবাসে আছি। এই জায়গাতে আসলে আপন বলতে আমাদের কেউ নাই, বাবা মা আমাদের সব আত্মীয় স্বজন সব দেশে। তো আমরা এই জায়গায় যারা আছি আমরা ভাই ব্রাদার সবাই মিলে একটা পরিবার। এই জন্য আমরা পবিত্র রমজান মাসের উসিলায় আমরা একটা ইফতারের আয়োজন করছি, যে আমাদের রংপুরবাসী সবাই দেখুক যে রংপুরবাসী আসলে বাইরে এইরকম পরিমাণ থাকে না রংপুরবাসী, তো সবাই দেখুক যে রংপুরবাসী দুবাইতে ওরা আছে, হ্যাঁ সবাই এক হয়ে আছে, একসাথে ইফতার করতেছে। ডিউটি টাইমে তো কারোর সাথে এইভাবে দেখা হয় না, হয়তো কথা হয় কিন্তু টাইমিংটা মেলে না, আসলে কারোর সাথে কারো দেখা করার সময় হয় না। এই জন্যে এইরকম একটা আয়োজনের মাধ্যমে যাতে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, সবার সাথে মত বিনিময় হয়, সবার সাথে আন্তরিকতা বাড়ে, এই জন্যে আমরা আজকে এই ছোট্ট একটা আয়োজনের ব্যবস্থা করেছি। তবে দুবাইয়ে এসে চাইলেই কেউ এই ট্যাক্সি চালক হতে পারবেন না। ড্রাইভিং লাইসেন্স পাওয়া খুব সহজ নয় এখানে, আবার লাইসেন্স পেলেও কঠিন পরীক্ষা আছে RTA ট্যাক্সিতে চাকরি পেতে। তবে একবার যারা বুঝে যান
পরিশ্রমী ও বিশ্বস্ত হন তারা উঠে পড়েন, চলতে থাকেন। দুবাইয়ে থাকা বাংলাদেশি ট্যাক্সি চালকদের কেউ কেউ তো যাত্রীদের ফেলে যাওয়া টাকা, মূল্যবান সামগ্রী ফেরত দিয়ে বিশ্বস্ততার জন্য সরকারি পুরস্কারও জিতে নিয়েছেন। এই গ্রুপে সবাই এখানে আপডেট দিই, কোথায় কে আছে নাই, এভাবে আর কি কথাবার্তা আর কি হয়, বা এইভাবে আমরা কে কোথায় আছে নাই, কে দুবাই মলে আছে, কে আউটলেট ভিলেজে আছে, কে ইয়াতে আছে, মাকতুম এয়ারপোর্টে আছে, কে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছে, মানে কোথায় কাস্টমার আছে, এইভাবে আমরা কথাবার্তা বলি, তো সবাই একসঙ্গে হয়ে যায়। থ্যাংক ইউ। আমি স্পেশালি গর্বিত, সেটা হচ্ছে যে আমাদের এই দুবাইতে রংপুরের লোকজন আসা শুরু করছে এবং তারা সবাই বিভিন্ন সেক্টরে কাজ করতেছে এবং এটা আমাদের জন্য গর্বের। এবং আমরা চাই আমাদের ইয়াং জেনারেশন যারা কাজ শিখতেছে বা দক্ষ হচ্ছে তারা এখানে আসুক, নিজেদের পায়ে দাঁড়াক, নিজেদের জীবিকার সন্ধান করুক। এবং স্পেশালি বাংলাদেশি হিসেবে আমি চাই যে আপনারা নিজের জীবনে সফলতা পান। আপনাদের সবাইকে স্যালুট। কাজ ছোট হোক কিন্তু সম্মান বেশ দুবাইয়ের এই পেশায়। অন্তত যারা সার্ভিস নিচ্ছেন তারা বেশ সম্মান করেন ট্যাক্সি চালকদের। বিশেষ করে যারা এয়ারপোর্ট ট্যাক্সি চালান তাদের ভালো টিপসও আয় হয় প্রতিদিন। তো আজ দুবাইয়ের এই পার্কে যে আয়োজনটি সেটি করেছেন আমাদের বাংলাদেশি, বিশেষ করে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা বাংলাদেশি কর্মী যারা কিনা দুবাইয়ে বিভিন্ন সেক্টরে আরটিএর ট্যাক্সি চালাচ্ছেন। তো এই বাংলাদেশি মানুষজন যারা উত্তরের বিভিন্ন জেলা থেকে এসেছেন তাদের মধ্যে নিজেদের যে বন্ধন, নিজেদের যে ভ্রাতৃত্ব সেটি কিন্তু দেখার মতো। আমরা এটা বলতে পারি সারা বিশ্বের যেখানেই এই অঞ্চলের মানুষটি গেছেন, অর্থাৎ আমাদের উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে যারা গেছেন তারা কিন্তু সবসময়ই নিজেদের এরকমের ভ্রাতৃত্ববোধের মধ্যে আবদ্ধ রাখেন। আমরা শুনছিলাম, কথা বলছিলেন যারা, তারা নিজেরাও বলছিলেন যে এখানে এই অঞ্চল থেকে অর্থাৎ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মাত্র কিছু কিছু লোক আসা শুরু করেছে এবং তারা নিজেদের মধ্যে সেই লোকগুলোকে অ্যাবজর্ব করে নিয়েছেন এবং তাদেরকে শেখাচ্ছেন, বোঝাচ্ছেন, জানাচ্ছেন যাতে করে তারা নিজের পায়ে দাঁড়াতে পারেন এবং জীবনের এই পথগুলোকে আগলে রাখতে পারেন। আমরা এই বাংলাদেশি ভাইদের সবার জন্য দোয়া করি। আজকে এখানে ইফতার আজান হয়ে যাচ্ছে, আমরা এখন ইফতার গ্রহণ করব এবং সবাই একসাথে এখানে বসে ইফতার করব এবং তাদের জন্য দোয়া করব, তাদের পরিবার সবাই যেন ভালো থাকি। আমাদের এই দেশি ভাইদের সাথে ব্যস্ত দুবাইয়ের শান্ত ক্রিক পার্কে বসে এমন পরিবেশে ইফতারের সুযোগ সত্যি অসাধারণ আমার কাছে। তাদের খাবারের আইটেম সামান্য, বাড়াবাড়ি আয়োজন নেই, কিন্তু নিখাত আন্তরিকতা, মমতা দূর প্রবাসেও মন ভরিয়ে দেয়। তাদের সবার জন্য শুভকামনা।